আল্লাহ বলছেন যদি তুমি দুনিয়ার লোভে পড়ে, সন্তানের মোহে পড়ে, সন্তানের মায়ায় মহাব্বতে, সকল দুনিয়ার প্রেমে যদি তুমি পড়ে আমি রবের কে ভুলে যাও, রবের মহাব্বতকে তুমি ভুলে যাও, তাহলে মানুষ তুমি শুনে রাখো তুমিই হবে ক্ষতিগ্রস্ত। এখন আমাদের সম্মুখে অল্প সময় কথা বলবেন হযরত মাওলানা আনসারুল্লাহ সাহেব। মুহতারামকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। الحمد لله। 11 সুন্দর মানবতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার আলেমদের শিরোমণি আলহাজ হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহু ও মঞ্চবিষ্ট আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি কথা শেষ করব। প্রিয় ভাই আমার, আমরা দুনিয়াতে যে কদিন বাঁচবো আল্লাহ রব্বুল ইজ্জতের স্মরণকে নিয়ে, আল্লাহ রব্বুল ইজ্জতকে সাথে নিয়ে খুশি করে দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? যদি ওনার অসন্তুষ্টি আমাদের চলে আসে, ওনার নারাজিতে যদি আমরা পড়ে যাই, অবশ্যই মৃত্যুর পর থেকে এমনকি দুনিয়া থেকে আমাদের কষ্ট আর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল সন্তান সন্ততি যেন আমি রবের জিকির থেকে, আমি রবের স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করতে পারে। প্রিয় ভাই আমার, আজকে সন্তান সন্ততি আমাকে দুনিয়ামুখী করে ফেলল, দুনিয়ার লোভ দুনিয়ার মোহে পড়ে আজকে আমি রবকে ভুলে গেলাম। আল্লাহ বলছেন যদি তোমাকে দুনিয়া ধরে ফেলে, দুনিয়ার লোভে তুমি পড়ে যাও, সন্তান সন্ততি ধোঁকায় তুমি পড়ে যাও, দুনিয়া কামায়ের পিছনে তুমি পড়ে যাও, তাহলে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি দুনিয়ার লোভে দুনিয়ার মোহে পড়ে যাও, সন্তানের মায়ায় পড়ে আমি রবকে ভুলে যাও, মালের মহাব্বতে আমি রবকে ভুলে যাও, তাহলে শুনে রাখো, জেনে রাখো, তুমি হবে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এ কথা কার? মানুষের বানানো নাকি আল্লাহ পাকের বলেন? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন যদি তুমি দুনিয়ার লোভে পড়ে, সন্তানের মোহে পড়ে, সন্তানের মায়ায় মহাব্বতে, সকল দুনিয়ার প্রেমে যদি তুমি পড়ে আমি রবের কে ভুলে যাও, রবের মহাব্বতকে তুমি ভুলে যাও, তাহলে মানুষ তুমি শুনে রাখো তুমিই হবে ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই আমার, যেহেতু সমাজে হাজারো রকমের ফিতনা চলছে, বিভিন্ন দল উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি, অবশ্যই এই সময়ে উলামায়ে কেরাম যেই দিকে আমাদেরকে যাওয়ার জন্য বলেন সেই দিকে আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? কেন আমরা উলামায়ের কথা শুনবো? এই জন্যই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই সাক্ষ্যটা আল্লাহ পাক দিচ্ছেন, পৃথিবীর জমিনে যদি রবকে ভয় করে, নিশ্চয়ই উলামায়ে কেরাম ওই রবকে ভয় করে থাকেন। আমি আজকে কেন এই কথা বলি? উলামায়ে কেরাম কি বুঝে, উলামায়ে কেরাম কি জানে? উলামায়ে কেরাম তো দুনিয়া মুখে কথা আমি কেন বললাম? নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন উলামায়ে কেরাম হলো আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করে, বলি সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক সাক্ষ্য দিলেন, আল্লাহর সাক্ষ্য কোনো সময় মিথ্যা হতে পারে না, যেহেতু আল্লাহ সাক্ষ্য দিলেন নিশ্চয় উলামায়ে কেরাম আমি রবকে ভয় করে, সেহেতু উলামায়ে কেরাম আপনাদেরকে অবশ্যই সঠিক পথে পরিচালিত করবেন।
কোনো সময় তারা আপনাকে আমাকে ভুল করে পরিচালিত করবেন না। তাই আসুন মৃত্যুর আগ মুহূর্তে মন চাহি জিন্দিগি থেকে বের হয়ে এসে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে রব চাহি জিন্দিগিতে আমরা পা বাড়াই।